তো বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের আমি কচু ফুলের দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি ফুলগুলোকে কেটে নেব। যতগুলো পেরেছি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি, আর এখন কেটে নেব। তো কচু ফুলগুলো জাস্ট নিয়ে নেব, এইভাবে কেটে নেব। তো এই কচু ফুলের এই অংশটাকে বাদ দিয়ে দেব, আর আমরা পুরো এইগুলোকে নিয়ে নেব। আর এইগুলো যখন নেব, এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব। তো আবারও আমি এইগুলো নিয়ে নিচ্ছি। ভেতরে এই অংশটা থেকে গেলে আমরা এইভাবে বের করে নেব। তো এইভাবে সবগুলো এরকম ছোট ছোট করে আবারও কেটে নেব। তো এখন আমি এখানে সবগুলো ফুল কেটে নিয়েছি। জলে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখো, কচু ফুলের কত কষ, হাত পুরো কালো হয়ে গেছে। আর এইদিকে আমি ফুলগুলোকে কেটে এইগুলোকে বাদ দিয়ে দিয়েছি, এইগুলো আর নেব না। আর এইদিকে এখন ফুলটাকে আমি জলে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে জল নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি কচু ফুলগুলো। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এখন খুব ভালো করে এই কচু ফুলগুলোকে ঢাকনা দিয়ে আমি ভাপিয়ে নেব। কচু ফুলগুলো রান্না করার জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো এখন আমার কচু ফুলটা ফুটে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তো কচু ফুলগুলো কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলবো না, একটু শক্ত শক্ত থাকবে। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি। এটাকে এইভাবে ঢেলে নিয়ে আবারও আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কচু ফুলগুলো রান্না করার জন্য আমি যে চিংড়ি মাছটা নিয়েছি, এখন চিংড়ি মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছে হলুদ আর লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশি সময় ধরে কিন্তু ভাজবো না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নেব। বেশি করে যদি ভেজে নিই তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা থাকবে না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এরকম করে হালকা হালকা ভেজেই তুলে নেব।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে উঠলে এখানে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কচু ফুলে যেহেতু লবণ দিয়ে রেখেছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি করে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এখন টমেটো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন একটু দিয়ে দেব জল, কারণ এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা বুঝে শুনে দেবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কচু ফুলগুলো। তো যেহেতু তোমাদের দুরকম রেসিপি দেখাবো বলেছি, তার জন্য আমি হাফটা কচু ফুল এখানে নিয়ে নিচ্ছি। এখন এখানে কচু ফুলগুলো খুব ভালো করে এখানে ভাজা ভাজা করে নেব। আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এইদিকে আমার এই কচু ফুলের রেসিপিটা হতে থাক। অন্য সাইডে আমি আরও একটা কচু ফুলের রেসিপি করার জন্য এখানে উপকরণগুলো নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি কচু ফুল, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আগে থেকেই কচু ফুলে লবণ দেওয়া ছিল। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো বেসন, আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি এখানে কোনোভাবে জল দেব না। অল্প একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এখন কচু ফুলটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। শেষমেশ এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এইদিকে আমি কচু ফুলটা ঢাকনা খুলে দেখে নেব। তো এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে কচু ফুলটাকে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে আবারও রান্না করে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো আমি এখানে সরষের তেলে কচু ফুলগুলো ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনমতো করে শেপ দিয়ে বড়াগুলো ভেজে নেবে। কচু ফুলের এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। আর হালকা আঁচেই কচু ফুলগুলো ভাজতে হবে। কচু ফুলের মধ্যে যে জলটা আছে সেটা আস্তে আস্তে এইভাবে শুকিয়ে যাবে। এখন আমার কচু ফুলের রান্নাটা পুরো হয়ে গেছে। এটা আমি ঢাকনাটা খুলে নেব। দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটির মতো চিনি দিয়ে দিচ্ছি, কেউ চাইলে স্কিপ করতে পারো। 1 চামচ সরষের তেল,
এক টুকরো পাতিলেবু নিয়ে নিয়েছি, এখানে এরকম ভাবে নিয়ে নেব। এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট। আর এইরকম জলজলের মতো থাকবে, এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা কচু ফুল রান্না করো তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদ এই রেসিপিতে পাবে। এই কচু ফুলের এই রেসিপি গরম ভাতে থাকলে তো জমেই যাবে। এইদিকে আমার কচু ফুলগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আর এইরকম যদি কচু ফুলের পকোড়া ভাজো তাহলে কিন্তু খেতেও যতটা দুর্দান্ত হয়, তেমনি ওপর থেকে মুচমুচেও হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো কচু ফুল আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইদিকে কচু ফুলগুলো ভাজা হতে থাক, আর এইদিকে আমি এইগুলো তৈরি করে নিয়েছি। এইরকম যদি দুটো রেসিপি যদি কচু ফুলের থাকে তাহলে কিন্তু দুপুরের গরম ভাতে অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। আর কচু ফুলগুলো যদি এইভাবে ভাজা যায় তাহলে কিন্তু মুচমুচে হবে। তো বন্ধুরা, এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।